আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম, দশম এবং একাদশ, দ্বাদশ সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে হাজির হয়েছি, কানেক্টরস। তো এই কানেক্টরসের আজকে ধারাবাহিকভাবে 3য় নাম্বার রুলস আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আর এই রুলসগুলো ধারাবাহিকভাবে তুমি যদি করতে থাকো তাহলে অবশ্যই কানেক্টরসের তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আশাবাদী। তো কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে ফেরত চলে যাই। সেটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ব্র্যাকেটে লেখা আছে ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, এরপর একটা গ্যাপ থাকবে, প্লাস নাউন থাকবে যে কোনো একটি, প্লাস এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এই প্যাটার্নে যদি দেখো কানেক্টরসের ক্ষেত্রে আমাদের আছে, সেক্ষেত্রে আমাদের আনসার আমরা নিশ্চিন্তে একটা অ্যান্সার করতে পারবো। সেটির জন্য আমাকে যা চিনতে হবে সেটি হচ্ছে, তোমাকে চিনতে হবে ডিগ্রি। এখন ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম চিনতে হবে, শুধু ডিগ্রি নয়, আমাকে চিনতে হবে ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম কোনটা। তো তোমরা যারা ডিগ্রির কম্পারেটিভ ফর্ম চিনো না তারা অবশ্যই আমার ডিগ্রির ক্লাসটা দেখে নিবা। তাছাড়া আমি এখানে সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করতেছি। ডিগ্রির কম্পারেটিভ ফর্ম চেনার দুইটি উপায় আছে। এক, সেটা হচ্ছে কোনো অ্যাডজেক্টিভের শেষে একক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভটি হলে আর যুক্ত থাকবে শেষে, আর একের অধিক সিলেবল বিশিষ্ট হলে শব্দটির পূর্বে অর্থাৎ অ্যাডজেক্টিভটির পূর্বে মোর কথাটি লেখা থাকবে। তোমরা অবশ্যই আমার স্ক্রিনের যে ছবি সেখানে মার্ক করে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এক্সাম্পলের মধ্যে যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে there are many metals cheaper dash gold। এখানে দেখো চিফারকে আমি মার্ক করে রেখেছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি ইয়ার যেহেতু দেওয়া আছে এবং এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের শেষে যদি ইয়ার দেওয়া থাকে তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি এটা ডিগ্রির কম্পারেটিভ ফর্ম আছে। যদি ডিগ্রির কম্পারেটিভ ফর্ম দেওয়া থাকে এবং শূন্যস্থানের পরে যদি কোনো নাউন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি কানেক্টরসের ক্ষেত্রে দেন কথাটা ব্যবহার করতে পারবো। শুধুমাত্র দেন কথাটাই এখানে শ্রেয়, TISAN। তোমরা আবার যারা আছো অনেকেই দেন এবং দেন দুটির মধ্যে পার্থক্য বুঝতে পারো না, তারা দেনের জায়গায় দেন লিখে ফেলো, দেনের জায়গায় দেন লিখে ফেলো। তাদের জন্য বলছি এটা হচ্ছে আমাদের TISAN, এই দেনটা এখানে ব্যবহার করতে হবে। তো এর পরবর্তীতে আমরা নেক্সট এক্সাম্পলটা একটু লক্ষ্য করি। শি ইজ, এখানে বলা আছে মোর বিউটিফুল ড্যাশ হার সিস্টার। এখানে দেখো হার সিস্টার কথা লেখা আছে, এটাও কিন্তু একটা নাউন। তাহলে আমরা এখানে অ্যান্সার কি করতে পারি, এখানেও দেখো মোর কথাটি লেখা আছে, মোর প্লাস বিউটিফুল, অ্যাডজেক্টিভ কথাটি লেখা থাকায় মোর বিউটিফুল কথাটির কারণে আমরা এখানে দেন কথাটা লিখতে পারি। অর্থাৎ এখানে তুলনা বোঝাতে সাধারণত দেন ব্যবহৃত হয়ে থাকে। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের যথোপযুক্তভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।